নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের পেঁয়াজ পোস্ত। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার পোস্ত, 50 গ্রাম পোস্ত নিয়েছি পেঁয়াজ 300 গ্রাম পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। পোস্তটা আমি মিক্সিতে বেটে নেব। সামান্য নুন দিয়ে পোস্তটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে। ভালো করে ফোড়নটা করে নিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু মোটা মোটা করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ হালকা ভাজা হয়ে গেছে আমার। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ পোস্ত একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার ভালো করে আবারও পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এখন এতে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্তটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। পোস্তটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল, দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটু শুকিয়ে আসা পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে। দেখুন আমার পোস্তটা বেশ শুকিয়ে এসছে। কড়াইয়ের নিচে একটু লেগেও যাচ্ছে। এখন এতে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। যে কোনো পোস্ত রান্নায় একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু তার গন্ধ এবং স্বাদ দুটোই অসাধারণ হয়। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আবারও একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পেঁয়াজ পোস্ত। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দুর্ধর্ষ লাগে। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণের জন্য